আজকের কেকটাও কিন্তু ফটো থিমি কেক হতে চলেছে, মানে কেকের উপরে ফটো বসাবো। আর সেটা হচ্ছে একটা স্নেক বয়ের কার্টুন আছে, সেই কার্টুনের ফটোটা এখানে বসবে। তো কেকটা কিন্তু পুরোটা চকলেট কেক। আর আগে কিন্তু আমি একটা শিবা ফটো থিমি কেক আপলোড করেছিলাম, আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক করে নিতে পারেন। তো কেকটা যেহেতু চকলেট কেক, প্রথমেই আগে কিন্তু আমি ক্রিমটাকে চকলেট বানিয়ে নেব। কিছুই না, এখানে আমি চকলেট গানাশ বানিয়েছি। গানাশে যতটা পরিমাণ চকলেট দিয়েছি তার হাফ ক্রিম দিয়েছি, তারপর একটু গরম করে নিয়েছি। চকলেটটা গললেই কিন্তু গানাশ রেডি। তোমরা কিন্তু গরম জলের পরেও রেখে গরম করতে পারো, বা গ্যাসের আঁচটাকে বা আগুনটাকে একদম কম করে রেখেও এই কাজটা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে পুড়ে যাওয়ার চান্স থাকে, একটু সাবধানে করতে হবে। এদিকে এই গানাশটা আমি ক্রিমের মধ্যে মিশিয়ে নিলাম, আর কিন্তু ক্রিমটা রেডি, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলো কেকটা কেটে নিই। এখানে চকলেট কেকই বানিয়েছি, আর চকলেট কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, অবশ্যই কিন্তু চেক করে নিতে পারেন। একটু সাইডগুলো একটু কেটে নেব, নিয়ে আমি 3টে লেয়ার এটাকে ভাগ করে নেব। আমি জানি অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য ভেরি সরি। তো আবার আমি ভিডিও নিয়ে চলে এসেছি। কেক সংক্রান্ত যা যা প্রশ্ন আছে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেবো। আর কথা বলতে দেখেই নিচ্ছ কি সুন্দর করে কিন্তু আমি লেয়ারিংগুলো করে নিলাম। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে 3টে লেয়ারে আমি কেকটা কেটে নিলাম। তারপরে আর কি, বেসের পরে বসিয়ে নেবো, একটু জাস্ট ক্রিম দিয়ে আমি প্রথম লেয়ারটা বসিয়ে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেবো। সুগার সিরাপটা কিন্তু সম পরিমাণ জল আর সম পরিমাণ চিনি একটু মিশিয়ে নিলে, চিনিটা গললেই কিন্তু সুগার সিরাপ রেডি। এবার ভালো করে একটু সুগার সিরাপ দিয়ে সোপ করে এবার আমি ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা ভালো করে স্প্রেড করে আমি কিন্তু এই ক্রিমের উপরে একটু চকলেট গানাশ দিয়ে দেবো, তাহলে কেকটা খেতে কিন্তু একটু বেশি টেস্টি হবে। তারপরে আবার কি সেকেন্ড লেয়ার রাখবো, সেম প্রসেস, সুগার সিরাপ দেবো, ক্রিম দেবো, আবার একটু গানাশ দিয়ে দেবো, দিয়ে আমি এখানে থার্ড লেয়ারটা রাখবো। থার্ড লেয়ার বা টপ লেয়ারের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো করব। প্রথমে আমি এখানে সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করব, করে আমি এর উপরেই চকলেট গানাশটা অ্যাপ্লাই করব। হয়তো এটা অনেকেই করেন না, কিন্তু এটা একবার করে দেখবেন, খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। তো ভালো করে চকলেট গানাশটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে এখানে ক্রিমটা দেব। ভালো করে আইসিং করে আমি এবার এটাকে ফ্রিজে সেট করতে দিয়ে দেবো। দেখো ভালো করে ফ্রিজে সেট করে নিয়েছি, কেকটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। পুরো কেকটার উপরে আমি এখানে গানাশ দেবো না, জাস্ট আমি দেখো ধারে আমি গানাশটা দেবো। দিয়ে ভালো করে গানাশটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে ফটো বসাবো। ফটোটা কিন্তু প্রিন্ট আউট করা, এটা খাওয়া যাবে। অনেকে কিন্তু বলো যে এই কাজটা করতে গেলে ফটোটা ওঠে না, বা ফটোটা তুলতে গেলে ফটোটা ছিঁড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। হয় তোমরা কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রিজে সেট করতে পারো, আর দরকারও নেই সেট করার। এবার আমি এটাকে বের করে নিলাম, যেটুকুনি আমার কেকের উপরে বসাতে হবে আমি সেটুকুনি এটাকে গোল করে কেটে নেব। কেটে নিয়ে চারিদিক থেকে দেখো আমি এখানে অল্প অল্প করে তুলছি, চারিদিক থেকে অল্প অল্প করে তুলে নিয়ে এবার যেভাবে বসানো দরকার সেভাবে বসিয়ে নিলাম। ওটা হাত দিয়ে একটু প্রেস করে নিলাম, খুব জোরে প্রেস করার দরকার নেই। তারপর এখানে নিলাম নিউট্রেল জেল, আর তার মধ্যে একটু জল নিয়েছি, নিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম। বেশ হয়ে গেল এখানে ফটো বসানো। তারপরে আমি এখানটা একটা স্টার নজেল নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু চকলেট ক্রিম। তারপরে জাস্ট দেখো রোজ বানিয়ে নিচ্ছি। এই রোজ বানানো কিন্তু খুব ইজি, একটা করে স্টার দিয়ে রোটেশন করলেই কিন্তু রোজ রেডি। সেম প্রসেসে কিন্তু পুরো রোজটা বানিয়ে নেব। আর আমি বেসেও জাস্ট আগে পরে করে করে একটা ডিজাইন বানিয়ে নিলাম। কেকটা রেডি। আর এরপরে আমি সাদা কালারের ক্রিম দিয়ে নামটা লিখে দেবো। লেখালেখির ক্ষেত্রে না ক্রিমটাকে খুব ভালো করে নরম করে নেবে, মানে ভালো করে স্প্যাচুলা দিয়ে ফেটিয়ে নরম করে নেবে, তাহলে কিন্তু লেখালেখির কাজটা কিন্তু খুব ভালো হবে। ব্যাস কেকটা অলমোস্ট ডান। তো কেমন হচ্ছে ডিজাইনটা অবশ্যই জানিও, আর কাস্টমারের তো অবশ্যই ফিডব্যাকটা খুব ভালোই ছিল। তো এখন থেকে তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিও পাবে।
তো আজকের মতো টাটা, নেক্সট টাইম দেখা হচ্ছে আবার একটা খুব সুন্দর কেকের ভিডিওর সাথে। টাটা।